জি, আমি এই মুহূর্তে রয়েছি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের এলাঙ্গা বাস স্ট্যান্ডে। আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে ঈদ যাত্রা কেন্দ্র করে কিন্তু যে ঈদ ঘরোয়ামুখী মানুষেরা রয়েছে তারা কিন্তু এই ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক দিয়েই উত্তরবঙ্গের মোট ২৩টি জেলার মানুষের যাতায়াত রয়েছে। আমি আপনাদেরকে আরেকটু জানিয়ে রাখি যে এই যে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১,০০০-এর অধিক পুলিশ কাজ করছে ৪টি পয়েন্টে এবং কি বিশেষ করে মোবাইল টিমও রয়েছে এই পুলিশের। তো আমরা দেখতে পাচ্ছি যে এই এলাঙ্গা যে বাস স্ট্যান্ড রয়েছে এখানে কিন্তু যে জ্যামজটের যে সংখ্যা সেই সংখ্যা নিরসন করার জন্য পুলিশ কিন্তু তৎপর রয়েছে। এবং আরেকটু আপনাদেরকে জানিয়ে রাখি যে এই যে আপনারা যে জায়গাটি দেখতে পাচ্ছেন এই যে ফ্লাইওভার রয়েছে এখানে কিন্তু ৩ বছর ধরে এই ফ্লাইওভারের কাজ নির্মাণ রয়েছে কিন্তু এখন পর্যন্ত কিন্তু এই ফ্লাইওভারের কাজ শেষ হয়নি, যে কারণে ঈদ আসলেই কিন্তু সাধারণ মানুষের এবং এই যে ভোগান্তি কিন্তু পার করতে হয় এই এলাঙ্গা বাস স্ট্যান্ডে। আমি আপনাদেরকে আরেকটু জানিয়ে রাখি যে যমুনা সেতুতে যে যমুনা সেতুর উপর দিয়ে কিন্তু টুল প্লাজা রয়েছে মোট 18টি, 4টি সেক্টরে কিন্তু মোটরসাইকেল রয়েছে। এবং আমি আপনাদেরকে আরেকটু জানিয়ে রাখতে চাই যে 24 ঘন্টায় এই যমুনা সেতু দিয়ে মোট গাড়ি পার হয়েছে 35,658টি এবং টুল আদায় করা হয়েছে 2,84,49,700 টাকা। তো এই ছিল ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক থেকে সর্বশেষ খবর।